শঙ্খধ্বনি কোলাহল ধীরে মিলিয়ে যাচ্ছে। তারপর রাতের নিস্তবতা। আজ আয়ুষীর বিয়ের রাত। ঘরে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কেবল সে একা বসেছিল সাজঘরে, নতুন সংসারের স্বপ্ন নিয়ে। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। প্রথমে আয়ুষী ভেবেছিল হয়তো শুভেচ্ছার কল হবে, কিন্তু রিসিভ করতেই ওপাশে শোনা গেল এক নারী কণ্ঠ। তুমি আমার জায়গায় বসে আছো। ঘরের বাতি হালকা টিম টিম করছে। আয়ুষী কেঁপে উঠল। কণ্ঠস্বরটা তার নিজের মতোই শোনাচ্ছিল। সে ফোনটা কেটে দিল, কিন্তু মুহূর্তের মধ্যে আবার কল এলো। এবার ওপাশে শুধু কান্নার আওয়াজ। এ ঘর, এ স্বামী, সব আমার ছিল, সব। আয়ুষী হতবাক। চারদিক তাকাতেই দেখলো আয়নার ভেতরে সে আর নেই, বরং দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল শাড়ি পরা, মাথায় সিঁদুর, চোখ দুটো রক্ত জ্বলা। আজ থেকে তুমি নয়, আমি হব তার স্ত্রী। হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে যাওয়ার শব্দ, প্লাস বিদ্যুতের ঝলকানি। সকালে যখন দরজা খোলা হলো, ঘরে শুধু মোবাইলটা পড়েছিল। স্ক্রিনে লেখা উঠছিল কল ইন প্রোগ্রেস, 3 hours 41 minutes, কলার আননোন নাম্বার। আর বিছানায় শোয়া কোণে ছিল, কিন্তু সেটা আয়ুষী নয়। আজকে এই সত্যিকারের ঘটনাটি পাঠিয়েছে শুভেন্দু ভৌমিক, রাজারহাট থেকে। তো শুভেন্দু এর আগেও আমাদের হরর টকিজে ঘটনা পাঠিয়েছে। সো শুভেন্দুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরর টকিজকে বেছে নেওয়ার জন্য, আবারও মানে আমাদেরকে বেছে নেওয়ার জন্য। তো যাই হোক, একটা নারী, সে নিজেও জানে না যে তার সাথে কি হতে চলেছে ভবিষ্যতে। মানে সে যে পুরুষকে বিয়ে করছে, সে আদৌ কোনো সংসারে জড়িত ছিল আগে, বা কোনো তার পাস্ট অবভিয়াসলি তার জানার কথা নয়। সো আমার মতে যে আয়ুষীর, মানে অ্যাজ পার দ্য ঘটনা, মানে আয়ুষীর সাথে যে ঘটনাটি ঘটলো সেটা কিন্তু খুবই একটা মর্মান্তিক ঘটনা। সো যাই হোক, শুভেন্দুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হরর টকিজের পক্ষ থেকে এমনি একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আর হ্যাঁ, শুভেন্দুর কিন্তু দুঃসম্পর্কের মাসির সাথে ঘটে যাবে, মানে আয়ুষী আর কি। যাই হোক, শুভেন্দু ইন ফিউচার এমনি ঘটনা আরও পাঠিও আমাদেরকে। সো দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, পরে রবিবার ঠিক রাত 11টায়। শুনতে বলো না হরর টকিজ।